নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, কি আছে, এক কথা উত্তর দাও। এক দাগের প্রশ্ন আছে, উপচ্ছায়া গঠিত হয়, এটা সঠিক উত্তর হবে অপশান বি, বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের কি আছে, সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়া, এটা সঠিক উত্তর হবে গঠিত হয় না, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের শূন্যস্থান পূরণ করো। প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার ড্যাশ এর উপর, এটা উত্তর হবে কি আয়নার বক্রতার উপর। পাশে লিখে দিই বক্রতার উপর। পরবর্তী দেখো, চার দাগের শূন্যস্থান পূরণ করো। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে ড্যাশ অঞ্চল বলা হয়, এটা উত্তর হবে উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল বলা হয়। পরবর্তী দেখো কি আছে, পাঁচ দাগের, নাইক্রোম তার কি দিয়ে তৈরি, এটা উত্তর হবে লোহা, নিকেল ও ক্রোমিয়াম। তোমাদের উত্তরটা পাশে আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে, এটা উত্তর হবে লোহা, নিকেল ও ক্রোমিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো, কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের সমান হবে? এই প্রশ্নের উত্তরটা হবে, তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, তোমরা 1 নম্বর 2 নম্বর করে লিখবে। 1 নম্বর লিখবে উৎস বস্তুর সাপেক্ষে খুব ক্ষুদ্র হবে। 2 নম্বর হবে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব নগণ্য হবে। ঠিক আছে, তাহলে দুটি তোমাদের বলে দিলাম। আরও একবার বলি, 1 নম্বরে তোমরা লিখবে উৎস বস্তুর সাপেক্ষে খুব ক্ষুদ্র হবে। 2 নম্বর হবে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব নগণ্য হবে। চলো পরবর্তী দেখো, একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব? উত্তরটা হবে না, সম্ভব না। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। চলো 1 দাগের প্রশ্ন কি আছে, ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি বর্ণনা করো। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর। চলো দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলীকে 2টি অভ্র দেখে নাও পাতের মধ্যে সাজিয়ে রেখে পাত দুটিকে একটি ত্রিভুজাকার লোহার আবরণের মধ্যে রাখা হয়। নাইক্রোম তারের রোধ খুব বেশি হওয়ায় এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং লোহার আবরণকে উত্তপ্ত করে। তাহলে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি হয়েছে, চৌম্বক সরলরেখার ধর্মগুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তোমরা উত্তরটি লিখবে এখান থেকে। 1 নম্বরে দেখো, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 2 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে অংশে বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট সেই অংশে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী এবং যে অংশের সংখ্যা কম ও তাদের মধ্যে ব্যবধান বেশি সেই অংশে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়। তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, অপ্রব বস্তু কি কখনো সপ্রব বস্তুর মতো আচরণ করে? হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ। আচ্ছা, ব্যাখ্যা করো উত্তরটা দেখো। উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। কি আছে, হ্যাঁ পারে। যখন কোনো সপ্রব বস্তু থেকে আলো অপ্রব বস্তুতে পড়ে এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসে তখন ওই অপ্রব বস্তু আলোর উৎস হিসেবে কাজ করে। যেমন স্টিলের থালা একটি অপ্রব বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো পড়ে সেই আলো ঠিক করে যখন দেওয়ালে পড়ে তখন স্টিলের থালাটি আলোর উৎসের মতো কাজ করে। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের, খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। হ্যাঁ, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলোর সমাধান করব। একদিকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। প্রথম প্রশ্ন আছে এক দাগের, রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? সঠিক উত্তর হবে এখানে অপশান সি, মটর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান সি, ডিম্বাশয়। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কি আছে, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো, সঠিক উত্তর হবে অপশান এ, অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো, গাঢ় নুন জল লোহিত রক্ত কণিকার সাপেক্ষে, সঠিক উত্তর হবে অপশান এ, হাইপারটনিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো এক দাগের সমানুপাত নির্ণয় করো। পরাগধানীর সঙ্গে পরাগরেণু আর গর্ভাশয়ের সঙ্গে, সঠিক উত্তর হবে ডিম্বক। ডয়হস্যি ময় বয় ক, ডিম্বক। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কাণ্ড ও দুই দাগে দেখো, কাণ্ড ও পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? এর সঠিক উত্তর হবে কক্ষ, কক্ষ। পরবর্তী দেখো তিন দাগের, সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি? এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড বা H2S। তোমাদের H2S লিখে দিই। হ্যাঁ, H2S সংকেত হচ্ছে। আচ্ছা দেখে নাও পরবর্তী প্রশ্ন চার দাগের, বেমানান শব্দটি খুঁজে বের করো। আচ্ছা H2Sটা কি? হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে, বেমানান শব্দটি হলো, আচ্ছা এখানে বীজপত্র, বীজত্বক, ফলত্বক আর ভ্রূণাক্ষ। এর সঠিক উত্তর হবে ফলত্বক। আচ্ছা তোমাদের একটু ব্যাখ্যা করে দিই, কারণ বীজপত্র, বীজত্বক ও ভ্রূণাক্ষ হলো বীজের বিভিন্ন অংশ, কিন্তু ফলত্বক হলো ফলের অংশ। তার পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কি আছে, তিনের একে আছে, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের পাঠ্য বইতেও আছে, তাও তোমরা একটু দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, চিত্রটি একটু দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের, অভিশ্রবণ কি? জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি, অভিশ্রবণ কি? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, আচ্ছা অভিশ্রবণের গুরুত্বটা একেবারে দেখে নাও। জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব লেখো, সুন্দর করে দেওয়া আছে। একটা হচ্ছে উদ্ভিদ জগতে গুরুত্ব, আর একটা হচ্ছে প্রাণী জগতে গুরুত্ব, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন সম্ভবত। হ্যাঁ, তিন দাগের, সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে? এরূপ পরিবর্তনের কারণ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পরিবর্তনের কারণ। তারপরে দেখে নাও, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো, তোমাদের 3 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।